আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা স্বাধীনতার অনেক বছর পার করেছি, কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা রক্ষা হয়নি আজও। আমরা তো করেছিলাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, কিন্তু রক্ষা তো করতে হবে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আরও বহু দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারা আজকে বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে তাদের অধিকার, তাদের সংগ্রাম, তাদের সব কিছুই দিয়ে তারা উন্নত রাষ্ট্রে অবস্থান করছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার 53-54 বছর পরেও আমরা উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। অতএব আমি চাইব যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে, ততক্ষণ পর্যন্ত সমাজে সমাজে দ্বন্দ্ব, মানুষে মানুষে ঝগড়া, সন্ত্রাস এবং হানাহানি সব কিছু থাকবে, যতক্ষণ না পর্যন্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হবে। অতএব আসুন আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করি, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সবার আগে বলতে চাই, বুখারী শরীফের প্রথম হাদিসে কি আছে? বুখারী শরীফের প্রথম হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। হ্যাঁ, আমি মানুষকে বলবো একটা আর কাজ করব আরেকটা, ভোটের আগে বলবো একটা, পরে আমি দুর্নীতি করব, টাকা পাচার করব, মানুষ যে হয়রানির শিকার হচ্ছে তা দেখব না, তাহলে আমি ব্যর্থ। তাহলে আমাকে কি করতে হবে? যে মুনাফিকের খাতায় নাম লেখাতে হবে যে আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতমিনা খানা। যে একজন মুনাফিকের আলামত কয়টা? একজন মুনাফিকের আলামত 3টা। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন সে ওয়াদা করবে ভঙ্গ করবে, যখন তার কাছে কিছু আমানত রাখা হবে তখন সে খেয়ানত করবে। অতএব আমরা যে এই ভোটের আগে মানুষের কাছে আমরা ভোট চাই, কি বলে? আমরা মানুষের আমানত রক্ষা করব, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব, কিন্তু যখন ক্ষমতায় বসি, চেয়ারে বসে যাই, তখন কিন্তু আমরা ভুলে যাই সব কিছু। অতএব আসুন আমরা আমাদের মনকে পরিষ্কার করি, মনকে ফ্রেশ করি, দেখানো রাজনীতি বাদ দেই, তাহলেই দেশ আরও এগিয়ে যাবে, বহুদূর এগিয়ে যাবে। আমরা ওসমান হাদিকে স্মরণ করছি, যিনি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যিনি সবসময় নির্ভীক, যিনি অকুত ভয়, যিনি সামনের সারিতে, সম্মুখ সারিতে এবং কোনো ভয় না নিয়ে কথা বলতেন। আমরাও তো হাদি, একজন হাদি গিয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ কোটি হাদি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। একজন হাদি চলে যাবার পরে লক্ষ হাদি তৈরি হয়ে গিয়েছে। অতএব যারা তাবেদারি রাজনীতি করেন, যারা চাটুকারের রাজনীতি করেন, তারা সেই রাজনীতি বাদ দিয়ে আসুন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলি, দেশের মানুষকে শান্তি দেই, নিজেরা শান্তি প্রতিষ্ঠা করি। আসসালামু আলাইকুম।